বিশ্ব এখন একটি ভয়াবহ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। গত কয়েক ঘন্টায় মধ্যপ্রাচ্যের আকাশ থেকে নেমে এসেছে আগুনের বৃষ্টি। ইরান এবং ইসরায়েলের মধ্যে নতুন করে শুরু হওয়া এই পাল্টা হামলা কেবল দুটি দেশের লড়াই নয়, এটি এখনও পুরো বিশ্বের অর্থনীতিকে এক চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে। বিশ্ববাজারে অপরিশোধিত ব্রেন্ট তেলের দাম ৫% বেড়ে ব্যারেল প্রতি $৯৭ ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই উত্তেজনা যদি দ্রুত না থামে তবে ব্যারেল প্রতি তেলের দাম $১০০ স্পর্শ করতে বেশি সময় নেবে না। ঠিক এমন এক মুহূর্তে যখন বিশ্ববাসী আতঙ্কে দিন গুনছে, তখন দৃশ্যপটে এলেন ডোনাল্ড ট্রাম্প। তার এক লাইনের হুঙ্কারে কেঁপে উঠেছে তেহরান থেকে ওয়াশিংটন। ট্রাম্প স্পষ্ট বলছেন, গোলাগুলি বন্ধ করো, না হলে ফল ভয়াবহ হবে। আজকের এই দীর্ঘ বিশ্লেষণাত্মক ভিডিওতে আমরা দেখব কেন হঠাৎ করে এই সংঘাত তুঙ্গে উঠল, আর পেছনে পাকিস্তানের গোপন ভূমিকা কী এবং ট্রাম্পের এই হুমকির আসল মানে কী। গত এপ্রিলে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে নাজুক এক যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, তখন পৃথিবী কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। কিন্তু বৈরুতে ইসরায়েলি হামলার পর সব হিসাব পাল্টে গেল। এই হামলার প্রতিশোধ নিতেই রোববার রাতে ইরান তার সামরিক শক্তি প্রদর্শন করে। ইরানের পক্ষ থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত 10টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। জবাবে ইসরায়েলের যুদ্ধবিমানগুলো গর্জে ওঠে এবং ইরানের ইস্পাহান সহ 3টি গুরুত্বপূর্ণ শহরে আঘাত হানে। ইয়েমেনের যোদ্ধারাও এই লড়াইয়ে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এখন চিন্তার বিষয় হলো, এই পাল্টা হামলা সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। তেলের দাম কেন বাড়ছে? এর কারণ মধ্যপ্রাচ্য হলো বিশ্বের জ্বালানি তেলের প্রধান উৎস। কোনো সংঘাত যখন ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে, তখন পুরো পৃথিবীর সাপ্লাই চেইন ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়। এপ্রিলে যখন এই সংঘাত চরম শিখরে ছিল, তখন তেলের দাম $120 পর্যন্ত উঠেছিল। সেই স্মৃতি এখনও তাজা। মানুষ আতঙ্কে আছে, আমরা কি আবারও সেই $120 যুগে ফিরে যাচ্ছি? একদিকে যখন আকাশপথে ক্ষেপণাস্ত্র উঠছে, আর অন্যদিকে পর্দার আড়ালে চলছে তীব্র কূটনৈতিক খেলা। বিবিসির রিপোর্ট অনুযায়ী ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান প্রদান কিন্তু থেমে নেই। গত 11 ও 12 এপ্রিল ইসলামাবাদে ইরান ও মার্কিন প্রতিনিধি দলের মধ্যে যে সরাসরি আলোচনা হয়েছিল, তা ছিল এই শান্তি প্রক্রিয়ার প্রথম ধাপ। এখানে একটি গুরুত্বপূর্ণ নাম উঠে আসছে, সেটি হচ্ছে পাকিস্তান। কিন্তু কেন পাকিস্তান? এর কারণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান। গত কয়েকদিনে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াসিম নাকভি তেহরানে গিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনির কাছে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের বিশেষ বার্তা পৌঁছে দিয়েছেন। এটি বেশ নাটকীয় একটি পরিস্থিতি। একদিকে ইরানের ঘনিষ্ঠ গণমাধ্যমগুলো বলছে তারা আমেরিকার সাথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে, আর অন্যদিকে গোপনে চলছে বার্তা আদান প্রদান। এর মানে কি এই যে ইরান যুদ্ধের পাশাপাশি আলোচনার পথ খোলা রাখতে চায়, নাকি পাকিস্তান এখানে এমন কোনো ব্লুপ্রিন্ট নিয়ে কাজ করছে যা বড় কোনো অঘটন ঠেকাতে পারে? এই রহস্যের জট খোলাটা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। ঠিক এই জটিল সন্ধিক্ষণে মাঠে নেমেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তার এক লাইনের পোস্ট সারা বিশ্বে আলোচনার ঝড় তুলেছে। তিনি বলেছেন, ইসরায়েল ও ইরানকে অবিলম্বে গোলাগুলি বন্ধ করতে হবে। কিন্তু এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেওয়া তার সাক্ষাৎকারটি ছিল আরও বেশি চমকপ্রদ। ট্রাম্পের কণ্ঠে যুদ্ধের চেয়েও বেশি শোনা গেছে এক ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি। তিনি পরিষ্কার করেছেন, যদি তিনি ক্ষমতায় থাকাকালীন বা তার মধ্যস্থতায় ইরান কোনো চুক্তিতে আসে, তবে যুক্তরাষ্ট্র ইরানকে তাদের ইউরেনিয়াম ধ্বংস করতে সাহায্য করবে। তার কথাগুলো একবার শুনুন, তিনি কতটা মরিয়া। তিনি সরাসরি বলেছেন, আমি তার কথায় এবং তার ভাষায় বলার চেষ্টা করছি, আমরা বন্ধু ভাবাপন্ন হয়ে কাজ করব, আমাদের সরঞ্জাম থাকবে, আমরা তা বের করে এনে ধ্বংস করব। কিন্তু এর উল্টো পিঠটাও তিনি পরিষ্কার করে দিয়েছেন। ট্রাম্পের ভাষায়, যদি চুক্তি না হয় তাহলে সামরিকভাবে অত্যন্ত কঠোরভাবে তাদের গুঁড়িয়ে দেওয়া হবে, অর্থাৎ হয় আপোষ করো, নয়তো ধ্বংস হতে প্রস্তুত থাকো। ট্রাম্পের এই হুমকি ইরান কি হালকাভাবে নেবে? ইরানের বর্তমান সামরিক সক্ষমতা এবং যুক্তরাষ্ট্রের আগের যুদ্ধগুলোতে ইরানের অংশগ্রহণ, সব মিলিয়ে ট্রাম্পের এই বক্তব্য কি ইরানকে চাপে ফেলল, নাকি এটি তেহরানকে আরও উগ্র করে তুলবে? সুপ্রিয় দর্শক, আজকের এই পরিস্থিতি আমাদের একটি কথাই মনে করিয়ে দেয়, যুদ্ধ কেবল দুই দেশের ভূখণ্ডে সীমাবদ্ধ থাকে না।
এর প্রভাব পড়ে বাংলাদেশের সাধারণ মানুষের রান্নাঘরের চুলায়, পড়ে আপনার পকেটের বাজেটে। তেলের দাম বাড়লে বাড়বে পরিবহন খরচ, বাড়বে নিত্যপণ্যের দাম। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা আমাদের জন্য একটি বড় সতর্কবার্তা। ইসরায়েল এবং ইরানের এই লড়াই কি আলোচনার টেবিলে থামবে, নাকি ট্রাম্পের হুঙ্কার অনুযায়ী বড় কোনো সামরিক সংঘাতের দিকে মোড় নেবে, সেটি এখন বড় প্রশ্ন। সুপ্রিয় দর্শক, ইরান কি আসলেই তাদের ইউরেনিয়াম ধ্বংসের শর্ত মেনে নেবে, আর ইসরায়েলি বা কতটা ছাড় দিতে প্রস্তুত? আমরা এই চ্যানেলে প্রতি মুহূর্তে আপনাদের আপডেট দিচ্ছি। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি কি ট্রাম্পের এই কঠোর অবস্থানকে সমর্থন করেন, নাকি মনে করেন যে এই সংঘাতকে আরও বাড়িয়ে দেবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও বুঝতে পারে যে বিশ্ববাজারে কেন তেলের দাম বাড়ছে। নিয়মিত খবর ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী বিশেষ প্রতিবেদনে। আমি হাবিবুর রহমান নিশান আজকে এখানে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত নিরাপদে থাকুন, সচেতনে থাকুন। আল্লাহ হাফিজ।